ইউক্রেন যুদ্ধে ব্যস্ত মস্কো এবার নজর দিচ্ছে মলদোভায়। ছোট্ট এই দেশটিকে ঘিরে নতুন খেলা শুরু করেছে রাশিয়া, যা ন্যাটো ও ইউরোপের জন্য বড় হুমকি হয়ে উঠছে। সম্প্রতি রাশিয়ার গোয়েন্দা সংস্থা অভিযোগ তুলেছে ন্যাটো মলদোভাকে টেনে নিচ্ছে রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাতে। একই সঙ্গে বলা হচ্ছে মলদোভার গোয়েন্দা সংস্থা ইউক্রেনের সাথে মিলে রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন এসব অভিযোগ নতুন কিছু নয়, বরং ক্রেমলিনের দীর্ঘদিনের কৌশল অন্য দেশকে অস্থির দেখিয়ে নিজেদের আগ্রাসনে বৈধতা দেয়া। অবস্থানগত দিক থেকে মলদোভা রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটোর পূর্ব সীমান্ত রোমানিয়া ও ইউক্রেনের দুর্বল দক্ষিণাঞ্চলের মাঝখানে অবস্থিত দেশটি মস্কোকে দুই জায়গাতেই চাপ সৃষ্টির সুযোগ দিচ্ছে। গত বছর মলদোভার প্রেসিডেন্ট নির্বাচনে দেখা গিয়েছিল রাশিয়ার নজিরবিহীন হস্তক্ষেপ। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছিল নির্বাচনকে প্রভাবিত করতে প্রো রাশিয়ান ধনকুবের ইলান শোর প্রায় $39 মিলিয়ন বিতরণ করেছিলেন ভোটারদের মাঝে। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়া যখন গ্যাস রপ্তানি বন্ধ করে দেয়, তখন মলদোভায় গ্যাসের দাম 7 গুণ বেড়ে যায়। মুদ্রাস্ফীতি দাঁড়ায় 35%। এই সংকটকে কাজে লাগিয়ে শোরের দল সংগঠিত করে সরকার বিরোধী আন্দোলন, যেখানে অংশগ্রহণকারীদের প্রতিদিন 80 ইউরো করে দেয়া হতো। ওয়াশিংটন ইতোমধ্যে শোরকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তার বিরুদ্ধে রাশিয়ার বৈশ্বিক প্রভাব বিস্তার অভিযানের অংশ হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে, যার লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোকে দুর্বল করা। মলদোভার নিরাপত্তার সবচেয়ে বড় ঝুঁকি ট্রান্সনিস্ট্রিয়া। এই বিচ্ছিন্ন অঞ্চলটি রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক সহায়তায় দাঁড়িয়ে আছে, যেখানে এখনও মোতায়েন আছে প্রায় 1,500 রাশিয়ান সৈন্য। প্রেসিডেন্ট মাইয়া সান্দু সতর্ক করেছেন, আসন্ন নির্বাচনের আগে রাশিয়া এখানে নতুন সংকট তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী ডোরিন রেসিয়ান জানিয়েছেন, মস্কো চাইছে এই প্রো রাশিয়ান সরকার বসাতে, যাতে ট্রান্সনিস্ট্রিয়ার 10,000 পর্যন্ত রুশ সেনা মোতায়েন সম্ভব হয়। তিনি এটিকে মলদোভার গণতন্ত্র ধ্বংসের এক বিশাল প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন। এই সতর্ক বার্তাকে সমর্থন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তার মতে রাশিয়া ওডেসা অঞ্চল দখল করতে চায়, যাতে একসাথে হুমকি দেয়া যায় মলদোভা ও রোমানিয়াকে। বিশ্লেষকরা বলছেন, মলদোভার নির্বাচনকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে রাশিয়ার নতুন হাইব্রিড যুদ্ধ। এ যুদ্ধে শুধু অর্থ নয়, ব্যবহার করা হবে ভুয়া তথ্য, প্রোপাগান্ডা এবং বিভ্রান্তিমূলক প্রচারণা। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে প্রয়োজন আইনি ও প্রযুক্তিগত সহায়তা, যাতে রাশিয়ার অবৈধ অর্থপ্রবাহ ও প্রভাব খাটানো বন্ধ করা যায়। পাশাপাশি পশ্চিমা দেশগুলোকেও চালাতে হবে নিজেদের পাল্টা তথ্যযুদ্ধ। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের মধ্যে ট্রাম্প যখন পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন, তখন মলদোভাকে ঘিরে নতুন সংকট তৈরি করতে চাইছে ক্রেমলিন। তাই আসন্ন নির্বাচনের আগে ওয়াশিংটন ও ব্রাসেলসের এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।